পর থেকেই টাকা ফেরত পাবেন গরিব মানুষজন, আশ্বাস দিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। আজ হারথোপা এলাকায় একটি স্বাস্থ্য শিবিরে এসে সেই দুশ্চিন্তার অবসান ঘটালেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার হারথোপা কৃষি উন্নয়ন সমিতিকে ঘিরে আর্থিক তছরূপের অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তাল ছিল এলাকা। বহুবার আন্দোলন অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই শান্ত হলেও সাধারণ মানুষ বকেয়া টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকে গিয়েছিল। স্বাস্থ্য শিবিরে এসে বিধায়ক কি আশ্বাস দিলেন? আপনাদের বলছি যে হারথোপা কোঅপারেটিভে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি 31 তারিখের মধ্যে যাদের বকেয়া টাকা আছে তাদের সমস্ত টাকা আমরা ফেরত দিয়ে দেবো। যারা খুব গরিব মানুষ তাদের সিরিয়ালি প্রথম দেবো, তাদের টাকার আগে দেবো, তারপরে যাদের একটু বেশি টাকা আছে তাদের টাকা দিয়ে দেবো। পুজোর পর থেকে দেওয়া শুরু, সমস্ত পুজোর পর থেকে টাকা দেওয়া শুরু হবে। তো এটা আপনারা কোনো চিন্তিত হবেন না, যতক্ষণ আমি রয়েছি আমি টাকাটা শোধ করে দেবো এবং কোঅপারেটিভে শোধ হয়ে গেলে কোঅপারেটিভের চাবি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ কোঅপারেশনকে আমরা দিয়ে দেবো। ওরা এবার যা প্রোগ্রাম নেবে এই কোঅপারেটিভ নিয়ে, হয় যদি গভর্নমেন্ট বলে আমি চালাবো তাহলে গভর্নমেন্ট চালাবে, তাদের কোনো বোর্ড তৈরি হবে না। এই যে বোর্ড ছিল 2011-র আগে যে বোর্ড ছিল, এই বোর্ডে দিয়ে আমরা দেখছি লোকসান হয়ে গেছে 4,000 কোটি থেকে 5 কোটি টাকা। 2009 সালে সে লোকসান হয়ে গেছে সেই টাকা। যখন আমরা অডিটকে নিয়ে এসেছি, অডিট করছে, তারপরে গিয়ে আরও কিছু টাকা আমাদের নষ্ট হয়েছে আমাদের আমলে। তো টাকাটা কোঅপারেটিভ কেউ দেখে না, তো কেউ জানে না। আমি জানি না, আমাকে যদি দেখেন এখন যে কোঅপারেটিভে বাড়ি ঘর করতে আমি চিনি স্বাভাবিক আমরা টাকাটা দেবো, এটা সিদ্ধান্ত হয়েছে। এই টাকাটা আমরা জানুয়ারি মাসে 31-এর মধ্যে কমপ্লিট করব। তার সাথে সাথে আগামী দিনে যাতে এই হারথোপা ব্যবসায়ী কল্যাণ সমিতি আগামী দিনে যাতে আরও বিভিন্ন কাজের মধ্যে, সামাজিক কাজের মধ্যে দিয়ে অত্যন্ত শ্রীবৃদ্ধি লাভ করতে পারে, তার জন্য আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা আমরা দিচ্ছি। গতকাল আমাদের স্বাস্থ্য শিবির ছিল, এখানে আমরা রাজারহাটের নিউরোসায়েন্স আরও এসেছিলেন, সেখানে ইসিজি, তারপরে ব্লাড সুগার টেস্ট, আরও অন্যান্য নিউরোর বিভিন্ন রকম চিকিৎসাগুলো করেছে। তারপরে দাঁতের ডাক্তারও এসেছিলেন। আর বারাসতের রেণুকা আই ইনস্টিটিউট থেকে অন্তত 60 জন থেকে 62 জন চোখ দেখেছে, রোগীর চোখ দেখেছে। বিনা ব্যয়ে ছানি অপারেশন আমাদের এখান থেকে করবো, ক্যাটারাক্ট অপারেশনটা বিনা ব্যয়ে করে দেবেন ওখানে গেলে। বিধায়কের এই প্রতিশ্রুতিতে খুশির হাওয়া বইছে সাধারণ মানুষের মধ্যে। বহুদিন ধরে যারা সঞ্চয়ের টাকা ফেরত না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের কাছে এই খবর যেন এক আশার আলো। না, আমাদের তো ফ্যামিলি থেকে রাখা হয়েছিল, তো মোটামুটি সব হিসাব করে দেখতে গেলে 3 লাখ টাকা মতো আছে আমাদের অ্যাকাউন্টে। আর আমাদের গোষ্ঠীর থেকেও আছে প্রায় 70-80 হাজার টাকা, প্রচুর টাকাই আছে আমাদের। কিন্তু কত বছর ধরে এই টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ বা আর্থিক কষ্টের অভিযোগ? তাও মোটামুটি হয়েছে 3-4 বছর তো হয়ে গেছে, তারও বেশি। ভেতরে ভেতরে এদের মধ্যে হয় আলোচনা, সবই হয়। টাকা পয়সা যাদের প্রাপ্য কিছু কিছু রিলেটিভের মধ্যে টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিছুই পাই না, টাকা দিচ্ছে। আজকে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বললেন যে পুজোর পর থেকে প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বর-জানুয়ারির মধ্যে টাকাটা ফেরত দেওয়া চালু হবে। কতটা টাকাটা পেলে কতটা আপনারা? অনেকটাই তো খুশি হব না, কারণ আমাদের যে টাকাটা রয়েছে অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে যে টাকাটা আছে, অনেকে আমার দাদু আছে বয়স্ক মানুষ, উনি আর 83 বছর বয়স, ওনার 3 লাখ টাকা এখানে পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকার কিছুই উনি পায়নি। তা আমরা চাইবো যে ওনার প্রাপ্য টাকাটা যেন উনি বুঝে পায়, এটাই ব্যাংকের কাছে। 60,000 টাকা। 60,000 টাকা, হ্যাঁ, কষ্ট করে গেছে। 2,000 টাকা করে দিতে মাসে মাসে, তাও তো বন্ধই করে দিল। কত বছর ধরে পাচ্ছেন না টাকা? তা 3-4 বছর তো হয়। জ্যোতিপ্রিয় মল্লিক তো বললো এখানে এসে বললো তো দেবে, তারপর তো দেওয়াই বন্ধ করে দিল। তো হবেন টাকাটা পেলে? আমি খুব খুশি, আমার খুব